যে দেশ একসময় পরিচিত ছিল প্রযুক্তি ও উদ্ভাবনের শক্ত ঘাঁটি হিসেবে, সেই দেশ থেকেই এখন একের পর এক চলে যাচ্ছেন আগামী দিনের বিজ্ঞানী, প্রকৌশলী ও উদ্যোক্তারা। আর এ নিয়েই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে দখলদার ইসরায়েলে। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের নির্দেশে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে যত মানুষ এসেছে তার চেয়ে অনেক বেশি মানুষ দেশ ছেড়ে চলে গেছেন। আর সবচেয়ে বেশি দেশ ছাড়ছেন উচ্চশিক্ষিত তরুণরাই। গেল বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটে প্রকাশিত এই গবেষণার ফলাফলে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে যারা দেশ ছেড়েছেন তাদের প্রায় অর্ধেকই উচ্চশিক্ষিত তরুণ। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। গেল বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটে প্রকাশিত এই গবেষণার ফলাফলে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে যারা দেশ ছেড়েছেন তাদের প্রায় অর্ধেকই উচ্চশিক্ষিত তরুণ। তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আরও বেশি বৃদ্ধি পেয়েছে এই দেশত্যাগের প্রবণতা। অন্যদিকে ইসরায়েলে ফিরে আসা নাগরিকদের সংখ্যাও অনেক কমে গেছে। গবেষণায় আরও দেখা যায়, 2022 থেকে 2026 সালের মধ্যে 2,10,000-এর বেশি ইসরায়েলি দেশ ছেড়েছেন, যা 2009 থেকে 2021 সালের তুলনায় অনেক বেশি। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। বছরে গড়ে প্রায় 40,000 মানুষ অন্য দেশে পাড়ি জমাচ্ছেন। বিশেষ করে 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর আরও বেড়েছে এই প্রবণতা। বর্তমানে দেশ ছেড়ে চলে যাওয়া এবং ফিরে আসার মধ্যকার নেট পার্থক্য দাঁড়িয়েছে 1,40,000-এ। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, দেশত্যাগকারীদের প্রায় অর্ধেকের বয়স 20 থেকে 44 বছরের মধ্যে। তাদের অনেকেই উচ্চশিক্ষিত, কেউ ব্যাচেলর, কেউ মাস্টার্স, আবার কেউ পিএইচডি ডিগ্রিধারী। গণিত, কম্পিউটার বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের শিক্ষার্থীদের মধ্যেও দেশ ছাড়ার হার বেশি। এছাড়া 2024 সালে যারা দেশ ছেড়েছেন তাদের মধ্যে 52%-এরই জন্ম ইসরায়েলে এবং বাকি 48%-এর জন্ম বিদেশে। এই কারণে বিষয়টিকে শুধু জনসংখ্যার পরিবর্তন হিসেবে নয়, বরং ভবিষ্যতের জন্য একটি বড় সংকেত হিসেবে দেখছেন অনেক বিশেষজ্ঞ। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ডেমোক্রেটিক পার্টির সদস্য গিলাদ কারিভের মতে, আগামী দিনের বিজ্ঞানী ও উদ্যোক্তারা জনসংখ্যার হারের তুলনায় অনেক বেশি গতিতে ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছেন। তিনি এটিকে দেশের ভবিষ্যতের জন্য একটি কৌশলগত হুমকি হিসেবে অভিহিত করেন। হাওলাদার শামীম, RTV।